নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুরভরা গোলাপ পিঠে। খুব মজার একটা পিঠের রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আর রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করব আজকের রেসিপি পুরভরা পিঠে। তো পিঠের রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে একটা ফুলকপি। তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো পুরো ফুলকপিটা আমাদের লাগবে না। আর নিয়েছি একখানা আলু। তো ফুলকপিটা আমি কিছুটা কেটে নিয়েছি। এবার এটাকে আমরা গ্রেট করে নেব। পুরো ফুলকপিটা যতটা কেটেছি আমি ততটাকে গ্রেট করে নেব ভালো করে। তো আপনি চাইলে এটাকে মিক্সিং জারে দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও এমন গ্রেট হয়ে যাবে। তো আমি আজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটাকে বয়েল করেও বানানো যায় বন্ধুরা। তো আপনি যেটা আপনার সুবিধা হবে তেমনভাবে এটাকে করে নেবেন। ফুলকপিটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন, গ্রেট করলে বন্ধুরা কি হবে, ছোট ছোট হয়ে যাবে। ফ্রাই করলে সুন্দর টেস্টটাও হবে, যেটা আপনার বয়েল করলেই আসবে না। দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এবার আমি আলুটাকেও গ্রেট করে নেব এমনভাবে পাতলা পাতলা করে। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম বন্ধুরা, খুব বড় না খুব ছোট না। 150 গ্রামের একটা আলু নিয়েছিলাম। এটাতেই আমার পুর রেডি হয়ে যাবে। তো আলুটাকে এবার ধুয়ে নেব। আলুর ভিতরে একটা আঠা আঠা থাকে, চিপচিপে ভাব, এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে। তো আলুটা গ্রেট করার পরে অবশ্যই একবার ধুয়ে নেবেন বন্ধুরা। আলুতে যে আঠা আঠা ভাব থাকে আর চিটচিটে ভাব থাকে দেখবেন, সেটা কেটে গেলে পুরটা আপনার সুন্দর হবে। আমরা গ্রেট করা ফুলকপিটাকেও ধুয়ে নেব একটু নুন আর একটু হলুদ জলে। ভালো করে ওটাকে ধুয়ে নিতে হবে। আলুটা আমার ধোয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে চিপে আমি এটাকে তুলে নেব। ফুলকপিটাকেও আমি এমনভাবে ধুয়ে নেব একটু নুন জল আর একটু হলুদ দিয়ে। ভালো করে এটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ফুলকপিতে অনেক সার বা কেমিক্যাল ব্যবহার করা হয়, তো অবশ্যই একবার ধুয়ে নেবেন ভালো করে। দেখুন কত সুন্দর ঝরঝর হয়ে গেছে আলুটা। ফুলকপিটাকে আমি ধুয়ে স্টেন করতে দিয়েছি। এবার আমরা চলে যাব পুরটা বানানোর জন্য। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, ফুলকপি আলু সব গ্রেট করে রেডি হয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমরা চলে যাব পুরটা বানাতে। তো পুর বানানোর জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। পুরটা আমি সর্ষের তেলে বানাবো। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো গোটা জিরে হাফ টিস্পুন। জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা আদাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমরা ফুলকপি আর আলুটা এখানে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব আগে, তার ফুলকপির টেস্টটা খুব সুন্দর আসবে। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেবো। আমি এখানে ফুলকপি আর আলু দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে একটু ফ্রাই করে নেবো দুটো নেড়ে ছেড়ে। তারপর দিয়ে দেবো আমরা এখানে মশলা। তো মশলা খুব বেশি এখানে যাবে না, দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুনের একটু কম। আর ঝালটা আপনারা যেমন খাবেন তেমন হিসাব করে একটু হিসাব মতো দিয়ে দেবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো হাফ টিস্পুনের একটু কম দিয়েছি গুঁড়ো লঙ্কা আর দিয়েছি হাফ টিস্পুন জিরা পাউডার। দিয়ে সবগুলোকে ভালো করে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। খুব বেশি টাইম লাগবে না এই পুরটা বানাতে। আর দিয়ে দেবো এখানে গরম মশলা। তো আমি হাফ টিস্পুন দিয়েছি গরম মশলা। দিয়ে দেবো অল্প করে একটু কস্তুরি মেথি পাতা 1 টেবিল স্পুন। আর দিয়ে দেবো ধনে পাতা। কস্তুরি মেথি পাতা দিলে টেস্টটা খুব দুর্দান্ত হবে বন্ধুরা, তো অবশ্যই কস্তুরি মেথি পাতা দেবেন। দিয়েছি ধনে পাতা 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব পুরটাকে। দেখুন কত সুন্দর কালার এসছে আর টেস্ট হবে খুব সুন্দর। পুরটা আপনি আপনার পছন্দ মতো সবজি দিয়ে বানাতে পারেন। আমি এখানে আলু আর ফুলকপি দিয়ে বানিয়েছি। এখন শীতের সব রকম সবজি অ্যাভেলেবেল, আপনার পছন্দ মতো সবজি দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। পুরটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা পিঠের ডোটা বানিয়ে নেব। তো তার জন্য দিয়েছি আমি 1 কাপ জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জলটা একটু ফুটে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা, হিটটা একটু লোতে রেখে তারপর দিয়ে দেবো আমরা
চালের গুঁড়ো। আজকে আমি ডোটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বানাবো। তো 1 কাপ দিয়েছি চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো ময়দা। আপনি চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন। তো শুধু চালের গুঁড়ো দিলে কি হবে বন্ধুরা, ডোটা খুব টাইট হয়ে যাবে। তো একটু নরম রাখার জন্য আমি দিয়েছি হাফ কাপ মতো ময়দা। তো ভালো করে নেড়ে চেড়ে ডোটাকে রেডি করে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, খুব ইজি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমরা ডোটাকে কড়া থেকে নামিয়ে নেব একটা প্লেটে। নামিয়ে কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব। খুব গরম, হাত দেওয়া যাবে না। তো নামিয়ে এটাকে ভালো করে আমরা একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ, কারণ খুব গরম আছে। একটু ঢেকে রেখে দেবো, 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। একটু ঠান্ডা হলে ডোটাকে ভালো করে মালিশ দিয়ে রেডি করে নিতে হবে। তো চলে এলাম 5 মিনিট পর। দেখুন ডোটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মালিশ দিতে হবে। তেমনভাবে ভালো করে মালিশ দিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। এবার এটাকে আমরা লেচি কেটে নেব। যেমন সাইজের পিঠাগুলো বানাবো তেমন সাইজের আমরা লেচিগুলো কেটে রেডি করে নেব। আমি যেমন সাইজের বানাবো তেমন সাইজের লেচিগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভালো করে গোল গোল করে নেব। সবগুলোকে এমনভাবে একটু গোল গোল করে রেডি করে নিতে হবে বন্ধুরা, তাহলে কি হবে, বানানোর সুবিধা হবে খুব। এবারে লেচিগুলোকে একটা ছোট বাটির আকারে করে নেব। যেমন পুলি পিঠে বানায় তেমন ছোট বাটির শেপে করে নিতে হবে বন্ধুরা, এমনভাবে পুরটা ভরার জন্য। এবার আমি এখানে ভরে পুরটা দিয়ে দেবো, একদম ভরে ভরে। এবার ভালো করে মুখটা সিল করে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায় যেতে পারে। দিয়ে ভালো করে হাতে গোল করে নেব। এবার এর মধ্যে একটা ডিজাইন দিয়ে দেবো গোলাপ ফুলের। আমি গোলাপ ফুলের ডিজাইন দিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। দেখুন খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি, তো অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কত সহজেই ডিজাইনটা রেডি হয়ে যাচ্ছে। আমি গোলাপ ফুলের শেপ দিয়েছি, আপনি চাইলে যে কোনোই শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিজাইনটা ভালো হওয়ার দরকার। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনি কেমন করে বানাবেন। তো বাটিটাকে তৈরি করে নিয়ে তারপরে পুরটা খুব ভালো করে ভরে দিতে হবে এর মধ্যে। খুব বেশি ভরবেন না, তাহলে আবার ফেটে যাওয়ার ভয় থাকবে। আর মনে রাখবেন ডোটা কিন্তু হালকা গরমে গরমে এটা করে নিতে হবে বন্ধুরা, একদম ঠান্ডা হয়ে গেলে আপনি এটা কোনো ডিজাইন দিতে পারবেন না, ফেটে যাবে পুরো। এটাকে ভালো করে হাতে গোল করে নেব, এমনভাবে গোল করে নিতে হবে। নিয়ে এবার একটা সন্ন্যার সাহায্যে বা কাঁচি সন্না যা হাতের কাছে পাবেন সেটা দিয়ে একটা ডিজাইন বানিয়ে দিতে পারবেন। দেখুন এমনভাবে। দেখুন কত সহজে একটা ডিজাইন রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনি যদি এরকম ডিজাইন না পারেন আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দেবেন, কোনো অসুবিধা নেই। পিঠেটা সুন্দর হওয়ার, দেখতে সুন্দর হওয়ার দরকার, এটাই হলো ব্যাপার। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো সবগুলো এমনভাবে আমি রেডি করে নেব বন্ধুরা। তো পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমরা স্টিম করে নেব বা ভাপিয়ে নেব। তো তার জন্য আমার একটা স্টিমার লাগবে। তো আমার কাছে তো স্টিমার নেই, এই ফুটো ফুটো থালা আছে, তো থালাতে দিয়ে আমি আজকে স্টিম করে দেখাবো। তো থালাটাকে ভালো করে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। তেল বা ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে, তাহলে কি হবে, একটার গায়ে একটা লাগবে না, পিঠেগুলো উঠে আসবে খুব সুন্দর। তো আমি তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা। এবার পিঠেগুলোকে আমি সাজিয়ে দেবো থালার মধ্যে। স্টিমার বা এমন থালা যদি না পান বাড়িতে, তাহলে হাঁড়ির মুখে বা কড়ার মুখে কাপড় বেঁধেও আপনি এটা করতে পারেন। পরিষ্কার কাপড় বেঁধে আপনি এরকমভাবে স্টিম করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। সবগুলো পিঠে সাজিয়ে দিয়েছি। এবার আমরা স্টিম করে নেব। স্টিম করার জন্য জল বসিয়ে দিয়েছি আমি, জলটা ফুটে গেছে অলরেডি। এবার আমরা এর মধ্যে বসিয়ে দেব। স্টিম করার জন্য টাইম লাগবে 7 থেকে 10 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম আপনি 10 মিনিট রেখে দেবেন, তাহলে পিঠেগুলো আমরা রেডি হয়ে যাবে। তো আমি পিঠেগুলো স্টিমে বসিয়ে দিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো সব স্টিম হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নেব,
তারপর আমরা এটাকে গার্নিশ করে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।